কস আমি কে এই বেটা তুই কে জানামে মজা লস চিনস না মালকে না বুঝা খেলা কেমনে দিলি সমাধান। আবার অনেকে বলে উমরা করতে গেছে, টিকটক করতেছে, তার উমরা হবে না, হজ হবে না, এটা হবে না, সেটা হবে না। ভাই, এগুলো কবুল করার মালিক একমাত্র আল্লাহ। কখনো ইচ্ছা ছিল না যে এর মতো একটা টোকাইকে স্ক্রিনের উপরে ওঠাবো। আল্লাহর ঘরে আল্লাহ সবাইকে কবুল করে না। হেদায়েত অনেক কঠিন জিনিস। আল্লাহ যদিও তোর মতো একজন কুলাঙ্গারকে কবুল করছিল, তুই একজন মার বয়সের নারীর সাথে দীর্ঘদিন জেনায় লিপ্ত ছিলি, কোনো বিবাহের সম্পর্ক ছাড়াই বছরের পর বছর তার সাথে কাটাইলি। আল্লাহ যদিও তোকে কবুল করলো, ওই আল্লাহর ঘরে যে চোখের পানি ফেলানোর, ক্ষমা চাইবার মতো একটা সুযোগ আল্লাহ তোরে দিল, শোধরানোর মতো একটা সুযোগ আল্লাহ তোরে দিল। একটা বিষয় কি, যে কিসের লেজ কখনো ঘিটিয়ে ধরলো সোজা হয় না, তুই হলি তাই। তোর কি মনে হয় না যে তুই আল্লাহর ঘরকে অবমাননা করলি? যে দেশে আমাদের নবী শুয়ে আছে, নবীর রওজা মোবারক আছে, সেই দেশের মাটিকে তুই অবমাননা করলি, ইসলামকে তুই অবমাননা করলি। এই সমস্ত হাজির পোশাক পরে তুই যে টিকটক করলি গানের সাথে সাথে, তোর কি একবারও মনে হইলো না যে কাজটা তুই অন্যায় করছিস? ব্যবসা ভালো, সব জায়গায় না। হেদায়েত অনেক কঠিন জিনিস, যেটা আল্লাহ সবাইকে দেয় না। একজন মানুষকে আল্লাহ শ্রদ্ধানোর জন্য একটা সুযোগ দেয়, সেই সুযোগটা যদি সে কাজে লাগাইতে পারে, তার মধ্যে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। তুই তো শ্রদ্ধানোর মতো মাল না। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে, নবীর রওজার উপরে দাঁড়িয়ে তুই যে কাজগুলো করছিস, তুই দেশে ফিরে এর থেকে কত বড় হিংস্র হয়ে যাবি, কতটা নিচে নামবি, সেটা তো মানুষ বুঝতেই পারে। তোর মতো একজন জেনাকারীর কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না, আশা করা ঠিকও না। ছি।